বিষয়টা হলো কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন এসছে, কোনটা ইজি কোনটা হার্ড, এগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনের সংখ্যা 1 2 3 4 5 6। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা বলে দিই, হ্যান্ডটাই শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি এখনই আমার মেন ভিডিওটা কমপ্লিট করেছি, তো এটা সঙ্গে সঙ্গে রেকর্ড করছি, ওই জন্য আর ইন্ট্রোডাকশন দিইনি। ইন্ট্রোডাকশন হলো এটা হলো আমাদের এবছর নিটের কোশ্চেন। কোন চ্যাপ্টারে কটা কোশ্চেন সেটা করতে করতে আমি লিখে রেখেছি। এবার কোশ্চেন অ্যানালাইসিস, জাস্ট চ্যাপ্টার অ্যানালাইসিস, চ্যাপ্টার ধরে অ্যানালাইসিস, কোন চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন এসছে, কোন চ্যাপ্টারে ওয়েটেজ বেশি, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেইনি, আমরা কোশ্চেনে কেমন ভুলভাল করে থাকি, মানে ভুলভাল বলতে আমরা কোন জিনিসগুলো হ্যান্ডটাই জোর দিয়ে ফেলি কিন্তু ওগুলো কোনো কাজে লাগে না, যেগুলো আমি বলি নর্মালি এগুলো কোনো কাজে লাগবে না, সেই ব্যাপারগুলো। আর যেহেতু সেমিস্টার সিস্টেম সেই জন্য এগুলো জানাটা দরকার। যেমন আমি এখানে যদি 4টা সেমিস্টার ধরে বলি, তাহলে ফার্স্ট সেম, সেকেন্ড সেম এটা 11-এর মধ্যে পড়ছে, আর থার্ড সেম আর ফোর্থ সেম এটা 12-এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে এখানটা দেখি 1 2 3 4 5 6 7 8 9, ফার্স্ট সেম থেকে 9টা কোশ্চেন। নেক্সট 1 2 3 4 5 6 7 8 9, সেকেন্ড সেম থেকেও 9টা কোশ্চেন, 9 দুগুণে 18টা কোশ্চেন 11 থেকে। আচ্ছা, এইখানটায় 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, থার্ড সেমিস্টার থেকে 14টা কোশ্চেন। আর এখানটা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সেকেন্ড সেমিস্টার থেকে 12টা, ফোর্থ সেমিস্টার থেকে 12টা কোশ্চেন। যোগ করে কত হলো? যোগ করে হলো, আবার কম হচ্ছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টাই তো হচ্ছে। তাহলে এখানে কত হলো? 26। একটা কোথায় ছুটলো আবার? একটু আগে তো মিলালাম। 1 2 3 4 5 6 7 8 9, 9টাই ছিল। আচ্ছা, এখানেও ছুটতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কোথায় কম হচ্ছে? কি করিনি? 1 করিনি, 1 করেছি। 2 করিনি, 2 কই? 2 করেছি। 3 করিনি, 3 কই? 3 3 3 3 3 3 3 3, হোয়ার ইজ 3? ফার্স্ট সেমিস্টার 10টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হবে 10টা, মিলাতে শুরু করেছিলাম, এটা হবে 19টা তাহলে। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে 11 থেকে কোশ্চেনের সংখ্যা 19টা, 12 থেকে কোশ্চেনের সংখ্যা 26টা, যোগ করে হলো 45টা। এটা হলো সেমিস্টার ওয়াইজ কোশ্চেন অ্যানালাইসিস। এবার আমি যদি চ্যাপ্টার ওয়াইজ বলি, যেটা সবচেয়ে জরুরি, মেকানিক্স, ইউনিট অ্যান্ড ডাইমেনশনকে মেকানিক্সের মধ্যেই ঢুকিয়ে দিই। তাহলে 3 4 5 6 7 10, মেকানিক্সের 10টা কোশ্চেন সব মিলিয়ে যে ফার্স্ট সেমিস্টার, ওটাই আমরা মেকানিক্স বলে থাকি, ওখানে 10টা কোশ্চেন। আচ্ছা, 1 2 3 জিপিএম এর 3টা কোশ্চেন, কেটিজি থার্মোডাইনামিক্স মানে হিটের কোশ্চেন হলো 2টা, সাউন্ড এসএইচএম প্রচুর কোশ্চেন দিয়েছে 3টা, আর ওয়েবের একটা 4টা, সাউন্ডের হলো 4টা কোশ্চেন। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যেটা টোটালটা থার্ড সেমিস্টার, সেখানে আছে 14টা কোশ্চেন। তারপরে অপটিক্স, অপটিক্সে আছে 1 2 3 4, 4টা কোশ্চেন। মডার্ন ফিজিক্স 1 2 3 4 5 6 7 8, মডার্ন ফিজিক্সে 8খানা কোশ্চেন, যোগ করে 45 হলো। 8 আর 4 12, 12 আর 14 26, 26 2 30, 30 10 40, 5 45। এই হলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন। তাহলে সবচেয়ে বেশি কোশ্চেনের ট্রেন্ড ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যে গোটা পোর্শনটা, যেটা থার্ড সেমিস্টারে তোমাদের পড়ার জায়গা, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে। এটা সবচেয়ে এবারের ইম্পর্টেন্ট জায়গা ছিল। আর নাম্বার তোলার জায়গা মডার্ন ফিজিক্স, আমি আগেই বলি সবসময়,
মডার্ন ফিজিক্স থেকে 8খানা কোশ্চেন ছিল, কম কথা না। এই মডার্ন ফিজিক্স যার ভালো মতো পড়া থাকবে, মানে 4th সেমিস্টারের লাস্ট, তার এই পরীক্ষা খুব ভালো হবে। তো এইটা একটা বড় নাম্বার স্কোরিংয়ের জায়গা ছিল। আচ্ছা, এবার আমি যদি ইজি, মডারেট এবং হার্ড এই 3টা ভাগে কোশ্চেনকে ভাগ করি, তাহলে সেই ভাগটা কেমন হবে? তাহলে ইজি, মডারেট আর হার্ড। আমার সাপেক্ষে বলবো না, আমার সাপেক্ষে তো একটাই হার্ড ছিল, সবই ইজি ছিল। আমার মডারেট বলে এক্সিস্ট করে না। নর্মাল স্টুডেন্টের সাপেক্ষে ব্যাপারটা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। প্রথমটা ভিটি লেখচিত্র, যার উত্তর সি, এটা এখানে ইজিতে গেল। তারপর একটা কার্য অপেক্ষক, কি বলেছিলাম? কার্য অপেক্ষক, হ্যাঁ এটা মডারেটে বলেছিলাম, কারণ 12,400 ক্যালকুলেশন না পারলে এটা কঠিন। ক্ষমতার অঙ্ক, ইজি। 4 নম্বর কোশ্চেন, এটা কম্পটন এফেক্ট না জানলে মডারেট। 5 ভেক্টরের অঙ্ক, ইজি। 6 সরল দোলক, ইজি। 7 ট্রলির উপর ঘর্ষণ গুণাঙ্ক, আচ্ছা সেই যদি না জানে অলিক বল, তার জন্য এটা কঠিন। 8 শূন্যস্থানে আলোর বেগ, এই অঙ্ক অনেকের প্রবলেম হয়। আচ্ছা 9 নম্বরটা ফ্লেক্সিবিলিটি না থাকলে 9 নম্বরটা তার প্রবলেম মনে হবে। 10 ডুবোজাহাজ, এটা তার জন্য মডারেট লাগবে, কারণ ওই বায়ুমণ্ডলের চাপ ধরতে ভুলে যাবে। 11তে কি আছে? ইলেকট্রিক হিটার, এটা হবে ইজি। 12 বৃত্তাকার কুণ্ডলী, ফর্মুলা ফেলা অঙ্ক, এটা ইজির দলেই ফেলবো। 13 কি দেখবো আমি, ইজির দলেই রাখি এটাকে, এটা মুখোমুখি হয়ে যাচ্ছে যেহেতু। 14 ইলেকট্রিসিটির অঙ্ক, এটাও ইজি, মানে ডায়োডের অঙ্ক ইজি। 15 প্রধান অক্ষর বরাবর হলো, এটা অঙ্কের কোশ্চেনই ভুল আছে, এটা ইজি আছে কিন্তু কোশ্চেন ভুল, কিছু করার নাই। 16 অ্যামিটার অঙ্ক, ইজির মধ্যে পড়ছে। 17 এটাও ইজির মধ্যে পড়ছে। 18 কৃতকার্যের ফর্মুলা না জানলে, এমজিতে ফর্মুলা না জানলে এটা মডারেটে পড়বে। তারপরে অনুনাদ কম্পাঙ্ক, আনুমানিক। অনুনাদি কম্পাঙ্ক আনুমানিক কত হবে পরবর্তীতে, এটা ফর্মুলা ফেলা অঙ্ক, ইজির দলে পড়বে। 20 নাম্বার কি আছে? এটা ফর্মুলা ফেলা অঙ্ক, এখানে পড়বে। 21 মাধ্যমিকের অঙ্ক, এখানে পড়বে। 22 কনসেপ্টের অঙ্ক, এখানে পড়বে। 23 এটা সোজা অঙ্ক। তারপরে 24 পিএন জাংশন ডায়োড, ইজির দলে। 25 চলতরঙ্গ, হ্যাঁ ফেজ ডিফারেন্সের প্রবলেম হয় অনেকে, এটা পারবে না অনেকে, মডারেট এখানে রাখবো। তারপরে তড়িৎচালক বল, এই অঙ্ক নিয়ে কনফিউশন আছে, এটা এখানে রাখবো, যদিও বিএলভি ফর্মুলা ফেললেই হয়ে যায়। তারপরে 27 ইজির দলে, মোমেন্টাম ইনার্সিয়ার অঙ্কটা। 28 এটা তো ইএমএফ এর অঙ্ক, পাতি অঙ্ক। 29 রুলার উলম্ব হয়ে পড়ছে, সোজা। 30 নাম্বার মডারেটের দলে রাখবো। 31 এটা মডারেটের দলে রাখা যায়, এটা খুব একটা, যেহেতু বইয়ে নাই, এটা একটা বলতে পারি হার্ডের দলে রাখা যেতে পারে। হার্ডের দলে কাউকে দিচ্ছি না, এটা হার্ডের দলে রাখি, মানে এটা যেহেতু বইয়ে নাই, নাও জানা রাখতে পারে। আচ্ছা নিউক্লিয়াসের আয়তন, এটা ইজি, এটা কঠিন না। তারপরে সবিতা লিপিবদ্ধ করলো, তো এটা ইজি। তারপরে কি আছে? ভানের ক্যালিপার্স, খুবই সোজা। তারপরে সার্থক অঙ্ক সংখ্যা, অনেকেই বোঝে না, মডারেট। 36 ব্যতিচাপ অপবর্তন, ইজি। তারপরে ক্যাপাসিটরের সার্কিট, ইজি। তারপরে 38 লেখচিত্র, বুঝতে না পারলে মডারেট। 39 পাওয়ারের চ্যাপ্টার যেহেতু নাই, মডারেট। তারপরে শীর্ষমানে পৌঁছাইতে কত টাইম লাগবে, ক্যালকুলেশন দিয়ে করতে গেলে কঠিন হবে। তারপরে
ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন সোজা, সবার জানা উচিত এটা। তারপরে এই অঙ্কটা ওই ক্লাস্টন ভালভের জন্য এটা কঠিন হয়ে যাবে সাধারণের কাছে। হুইস্টন ব্রিজ দেখেই লোকে ঘাবড়ে যাবে। তারপরে নিউক্লিয়াসের ঘনত্ব, এটা হার্টের তলে রাখবো। আর তারপরটা ইয়ঙ্গন অঙ্কের ফর্মুলা এখানটায়। তাহলে ইজি কটা হলো? 5 5 5 5 5 25 2 27, 27টা অঙ্ক একেবারে জল পাচ্ছিল, 27টা কোশ্চেন। আর এখানটায় 5 5 5 15 15 15 আর 1 16, এইটা একটু ভাবতে হবে। আর এই দুটো কোশ্চেন নিয়ে ভালো মতো চিন্তা করতে হবে, তো এটা ছেড়ে দেওয়া উচিত একবারেই। এবার আমি বলি, যদি আমার দৃষ্টিভঙ্গি বলা যায়, আমার দৃষ্টিভঙ্গি, আমি যেহেতু এগুলো অন্যভাবে করি, তাহলে আমার কাছে কি এই 27 + 16 যোগ করে দিতে হবে। মানে 43টা কোশ্চেন ছিল সহজ, 2টা কোশ্চেন ছিল কঠিন। সেই জন্য বলেছি গত 5 বছরের হিস্ট্রিতে সবচেয়ে সোজা কোশ্চেন। কোন টপিক থেকে কোশ্চেন দেয়নি? ভিসকোসিটি, সারফেস টেনশন, হিট, এই জায়গা থেকে কোশ্চেন ছিল না। ইম্পর্টেন্ট কথা। সাউন্ড মানে শব্দ তরঙ্গ, এই জায়গাটা এক্সিস্টই করে না ওদের কাছে। আর পুলির কোনো অঙ্ক অ্যাজ ইউজুয়াল দেয়নি, কোনোদিন দেবে না, দেয়নি। পুলির অঙ্ক দেওয়া উচিত না, দেয়নি। নিউটনস ল অফ মোশনের অঙ্ক ছিল না, কলিশনের কোনো কোশ্চেন ছিল না, রোটেশনাল মেকানিক্সের যে জটিল জটিল অঙ্ক সবাই মাথা পাগল করে দেয়, সেখান থেকে কোনো কোশ্চেন ছিল না। কোথা থেকে কোশ্চেন ছিল? সিম্পল মোমেন্টাম ইনার্সিয়ার কোশ্চেন ছিল, আর সার্কুলার মোশনের কোশ্চেন ছিল। স্ট্যাটিক্স চ্যাপ্টারটে বাদ হয়ে গেছে, স্ট্যাটিক্স থেকে কোশ্চেন নাই, বাদ হয়ে গেছে মানে কোশ্চেন দেয়নি। আচ্ছা, কেউ ভাবতে পারে না এখান থেকে এত কোশ্চেন থাকবে, এই চ্যাপ্টারটা অনেকে পড়ে না, এটা পড়া উচিত। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এখান থেকে 3খানা কোশ্চেন ছিল, ভেক্টর থেকে 1টা। আচ্ছা, চলে আসি 12-এ সাধারণ যে চৌম্বকত্ব, হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন ছিল বলা যেতে পারে। এই কোশ্চেনটা এখানটারই মধ্যেই পড়ছে, কারণ এইখানে এই দুটো মিলিয়ে 12 নম্বর কোশ্চেন আছে। 12 সব, এই 3rd সেমিস্টারের সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট। দেয়নি কোনটা? রিফ্লেকশন দেয়নি টোটালি। ইনস্ট্রুমেন্ট, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কোশ্চেন একদম ছিল না। ডিফ্র্যাকশনের কনসেপ্ট ছিল ইন্টারফারেন্সের সঙ্গে জুড়ে, পোলারাইজেশনের কোশ্চেন একবারই ছিল না। আর কোয়ান্টামের মানে মডার্ন ফিজিক্সের সব কোশ্চেন ছিল। তাহলে জোর দিব কোথায়? ইন জেনারেল জোর দিব মডার্ন ফিজিক্সে, ইন জেনারেল জোর দিব 3rd সেমিস্টারে। আর যারা 11 তাহলে ইন জেনারেল জোর দিব নর্মাল ফান্ডামেন্টাল মেকানিক্সে, খুব জটিল কিছু করতে লাগবে না। আর এসএইচএম অ্যান্ড ওয়েভ এই গ্রুপটা থেকে, এই যেখানটায় আছে, এইখান থেকে 4খানা কোশ্চেন, এখান থেকে 14টা কোশ্চেন, এটা থেকে 8খানা কোশ্চেন, এখান থেকে 10টা কোশ্চেন। এবার বলে 4 থেকেও তো জোর দেওয়া উচিত, এখানে অনেক চ্যাপ্টার, এখানে অল্প চ্যাপ্টারে 4টা কোশ্চেন, এখানে অনেকগুলো চ্যাপ্টার, সেখান থেকে 4টা কোশ্চেন। মানে এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 7খানা চ্যাপ্টারে 4টা কোশ্চেন, আর এখানে 3টে চ্যাপ্টারে 4টা কোশ্চেন। পার্থক্য তো আছে এখানে। হ্যাঁ, এটা অনেক চ্যাপ্টার, যদিও মেকানিক্স অনেক চ্যাপ্টার, আর মডার্ন ফিজিক্স 4টা চ্যাপ্টার, 4টে চ্যাপ্টারে 8টা কোশ্চেন। তাহলে কোশ্চেনের ট্রেন্ড বোঝা গেল। কোশ্চেনের ট্রেন্ড আশা করি অসুবিধা হবে না কারোর ভাবতে। আর কোন সেমিস্টারে কেমন কোশ্চেন সেটা তো বলেই দিয়েছি, তার ভিডিও আর ফালতু লেন্দি করে লাভ নেই। যারা ডিটেল সলিউশন দেখতে চাও, এর আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটা গিয়ে দেখে নাও, সেখানে ডিটেল সলিউশন করা আছে। এটা জাস্ট একটা মপ আপ ছিল, জাস্ট কেমন কোশ্চেনের ট্রেন্ড সেটা বোঝার জন্য একটা গুড বাই ভিডিও। ঠিক আছে, টাটা, বাই।